নমস্কার পাবলিক, আমি অনয় আবার চলে এলাম নেক্সট ব্লগে। তো আমি রেডি হয়ে গেলাম আর ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরোবো। হঠাৎই দেখি প্রচুর বৃষ্টি, দেখতে পাচ্ছ অনেক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে এখানে, ভীষণ ঝড় জল বৃষ্টি হয়েছে। তো মোটামুটি এখানে 2 ঘন্টা মতন প্রথম দিন প্রোগ্রামের পর মোটামুটি ওই 7টা থেকে রাত্রি 9টা অবধি বৃষ্টি হয়েছে। তারপর চলে গেছিলাম রেস্টুরেন্টে, এখানে নিয়ে নিলাম চিকেন আর রাইস। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ের কল টাইম ছিল ডিলেতে মোটামুটি ওই 1টা মতন। তো সেই জন্য আমরা যখন ব্রেকফাস্ট করতে যাচ্ছিলাম তখন আমি এই গামছা ড্রেসটা পরে নিয়েছিলাম, আর আমরা এখন মেকআপ করিনি, কারণ সবে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট থেকে এসে স্নান টান করে তারপরে রেডি হতে বসবো। তো এই, আর এখানে দেখো আরও অনেক সুন্দর সুন্দর ভিউ রয়েছে, শুটিংয়ের জন্য অনেক কিছু প্লেস রয়েছে। তো হয়নি না, সব কিছু আর ক্যাপচার করা হয় না। এখানে আমি একটা কেতো মারছিলাম, তো কেতোটা একদমই ভালো হয়নি, তোমাদের সাথে তাও শেয়ার করে দিলাম। তো যাই হোক, মানে মোটামুটি এটাই তোমাদেরকে আগের দিনের ব্লগে যেটা বলছিলাম, যে এত কিছু এক্সপেন্সিভ ফুড, এক্সপেন্সিভ জায়গায় থাকা খাওয়া, এটা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে থেকে আনএক্সপেক্টেড, বাট তাও হয়ে যায়, হ্যাঁ, অ্যাজ এ প্রফেশনাল ডান্সার হিসেবে। তো নেক্সট ডে এই যে মোটামুটি আমরা রেডি হয়ে গেছিলাম। তারপরে এই যে এখানে এরা রেডি হচ্ছিল, আজকে রুমটা চেঞ্জ হয়ে গেছে আমাদের, আজকে একটা অন্য রুম দিয়েছে। তো এই সবাই বসে এখানে আড্ডাই আর কি মারা হচ্ছিলো। এর মধ্যে প্যাক আপ হলো মোটামুটি রাত্রি 7টা। তো প্যাক আপের পর একটু ঘোরাঘুরি করতে বেরোলাম আর খেতে বেরোলাম একটু চা। তো চলো চা খাওয়ার জন্য বেরোই, আর চা তো পেলাম না, পেলাম কফি। ঠিক আছে, চলো কফি খেয়ে নিই। আর আমি জানি না কেন আইফোনে বলে কি অন্য কোনো ফোনে এই যে এলইডি লাইটগুলো এরকমভাবে রিফ্লেক্ট করে, যেটা আমার একদম ভালো লাগে না। এই যে আমি হাফ প্যান্ট পরেই এই এত বড় রিসর্টে ঘোরাঘুরি করছি। এটা ছিল নেক্সট ডে মর্নিং, মানে হচ্ছে কাল সকালবেলায় আমরা ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আচ্ছা, খাওয়া দাওয়ার ভিডিও আর দেখাইনি। এখানে আমরা পুলে গেছিলাম, পুলে গিয়ে নাচানাচি করেছি, প্রচুর নাচানাচি করেছি, জলে হরিয়েছি পরে, আগে নিজেরা নেচে গা গরম করেছি, কারণ অ্যাজ এ ডান্সার হিসেবে তো প্রমাণিত করতে হবে। তারপরে এই ঝটপট রেডি হলাম, 7টার মধ্যে আমাদের গাড়িও চলে আসলো, আর এবারে আমাদের বাড়ি ফেরার পালা। তো এই যে চলো টাটা, পদ্মাবতী ওয়াটার পার্ক খুবই ভালো একটা ওয়াটার পার্ক, তোমরা অবশ্যই এখানে ভিজিট করতে পারো, যেতে পারো, উইকেন্ড কাটানোর জন্য ভীষণ ভালো একটা ডেস্টিনেশন। আর আমাদেরকে ইনভাইট করার জন্য থ্যাঙ্কস যারা আমাদের মেন্টর ছিল। তো যাই হোক, এইবারে জার্নিটা অনেক সুন্দর গেল, গরমে এক ফোঁটাও কষ্ট হয়নি। আমরা এবার সোজা চলে এলাম যে বালেশ্বর বাস স্ট্যান্ডে, আর এই যে কলকাতা বাস লেখা আছে, এই বাসটা করেই আমরা ব্যাক করবো কলকাতা। তো উঠে পড়লাম, গাড়ি চলতে শুরু করলো, আর জানলা থেকে তোমাদের একটু ভিউ, একটা টোল ট্যাক্সে দাঁড়িয়েছিল, কোন টোল ট্যাক্স আমি জানি না, বা দেখাও হয়নি, এটা মনে হয় খড়গপুর ঢোকার আগে। তো যাই হোক, ফিরে এলাম, আর বেশি সময়ও লাগেনি, মোটামুটি আমরা ওই 10টা নাগাদ বাসে উঠেছি আর 3:30টার মধ্যে নেমে গেছি। তো চলে এলাম বাবুঘাট থেকে ক্যাব নিয়ে নিলাম, নিয়ে আমরা চলে এলাম শিয়ালদা স্টেশন, ওই দেখা যাচ্ছে শিয়ালদা স্টেশন, ব্যাস ট্রেনে করে বাড়ি। টাটা, লাভ ইউ।